সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কারণ সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে সিংহ রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে শনির ঢাইয়া। তবে শনিদেব কিন্তু ঢাইয়া চললেও আগামী 2.5 বছর থাকবেন মীন রাশিতে, যেটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে অষ্টম ঘর, এবং এটাই সিংহ রাশির জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন ও গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে। অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে সপ্তম ঘরে রাহু, লগ্নে কেতু অবস্থান করছে। সপ্তমের এই রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দেয়, অন্যদিকে কিন্তু অর্থের ইনকাম, বিজনেস পারপাস, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন, বিদেশ যাত্রা, মামলা মোকদ্দমা, এই বিষয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু। এই বিষয়গুলিতে শুভ ফলও দেয় রাহু। অন্যদিকে সপ্তমে প্রবেশকারী এই রাহু আপনার পেটের সমস্যা বাড়াবে। কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। অর্থ ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে কোনো লোভনীয় ফাঁদে ব্যয় ঘটতে পারে, কিংবা কোনো অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়গুলিকেও নিয়ন্ত্রণ করবে রাহু। অন্যদিকে সিংহ রাশির নবম ঘরে মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি, কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি ঘরে অবস্থান করছে বুধ ও শুক্র। বুধ ও শুক্রকে সিংহ রাশি হিসাবে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাবে 2025 সালে দাঁড়িয়ে 25শে আগস্ট, 26শে আগস্ট এবং 27শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে। এরই সাথে এই সময়কালের মধ্যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট আমরা দেখতে পাবো, যেটাও কিন্তু সিংহ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যার ফলে কোনো মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল, কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বিচ্ছেদ চলছিল, কোনো সম্পর্কের ক্ষেত্রে যে নানা রকম টানাপোড়েন চলছিল, সেই সমস্ত সম্পর্কগুলি আবার একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে দেখতে পাবো। তবে সিংহ রাশি হিসাবে লগ্নে কেতুর দৃষ্টি পড়ছে। আমরা জানি কেতুকে সন্দেহের কারগ্রহ, গোপনীয়তার কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে। যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে, তারা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন। বা আপনাদের ক্ষেত্রে শুধু প্রেমিক প্রেমিকা নয়, বাবা মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে যে কোনো সম্পর্কের জায়গায় কোনো রকম সন্দেহ সৃষ্টি হতে পারে মনের মধ্যে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু অশান্তি, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো কোনো সমস্যা নেই, তবুও মনের মধ্যে কেতুর এই কারণে বেশ কিছুটা ভুল বোঝাবুঝি, বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। কিংবা সন্দেহের কারগ্রহ এই কেতুর প্রভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো সম্পর্ক বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়বেন, বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন, যার জন্য বেশ কিছুটা দুর্নাম হতে পারে। তাই কেতুর এই অবস্থানের জন্য আগামী সময়কালটা বেশ কিছুটা সচেতনতা, সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সিংহ রাশির মানুষদেরকে। তবে সিংহ রাশির ক্ষেত্রে এর পাশে সূর্যের ট্রানজিট, সূর্যকে কিন্তু সিংহ রাশি হিসাবে আমাদের কর্মজগতের সাফল্য, আমাদের কেরিয়ার, জীবনে প্রতিষ্ঠা লাভ, পরিবারের মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সংসারে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করা, এই সমস্ত কিছু কিন্তু সূর্যের দ্বারা বিবেচনা করা হয়। তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, সেইগুলি মিটে যাবে, সম্পর্কগুলি সুস্থির সুন্দর হবে, সংসারে সমাজে নিজেকে ডেভেলপ করতে পারবেন সূর্যের এই দশমভাবে অবস্থান। অন্যদিকে সিংহ রাশি হিসাবে শনির ঢাইয়া এই প্রথম চরণেই বেশ কয়েকটি যোগ তৈরি হচ্ছে শনিদেবের পক্ষ থেকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই যোগগুলি সিংহ রাশির জন্য আগামী 29.5 বছর পর দীর্ঘদিন ধরে একটা যে চাপা কান্না টেনশনে ভুগছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কী যোগ তৈরি হচ্ছে? শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ, রাজযোগ, ধন লাভ যোগের মতো বেশ অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ যোগ তৈরি হতে যাচ্ছে। এই যোগগুলির প্রভাবে এখন আপনাদের অতীতের সমস্ত দুঃখ, অতীতের সমস্ত কালিমা, জড়তা কাটিয়ে দিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভবিষ্যৎ নিয়ে আসতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে 25শে আগস্ট, 26শে আগস্ট এবং 27শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে এই যোগগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এতদিন যেই সমস্ত ক্ষেত্রে সিংহ রাশির মানুষরা শনিদেব আপনাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। এরপর কিন্তু শনির ঢাইয়ার এই প্রথম চরণে শনিদেব একের পর এক সব কিছু ফিরিয়ে দেবেন। কোন জায়গাটায়? যেমন সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, এই শশযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আপনাদের সাথে সম্পর্কে জড়ানোর একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা দেখতে পাবে। অন্যদিকে অষ্টমে রয়েছে শনি,
আপনি, যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা চলছিল, কিংবা আপনি যদি মহিলা হন সিংহ রাশির জাতিকা, তাহলে আপনাদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা চলছিল অত্যন্ত বেশি মাত্রায়। সেই জায়গায় সমস্যাগুলি এরপর সিংহ রাশি হিসাবে শশযোগের কারণে মিটে যাবে। দ্বিতীয়ত, যেই সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, কিংবা কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আপনার দোষ হোক বা বন্ধুদের দোষ হোক, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় অ্যাটাচমেন্ট এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। তৃতীয়ত, যারা অফিসে কাজ করছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, কিন্তু বর্তমানে যারা সমস্যার কারণে কর্মহারা বা চাকরিহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সম্পর্কের জায়গায় সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন এবং বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, কিংবা কোনো ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, তার প্রধান কারণ হলো শনিদেবের এই ঢাইয়া চলার কারণে। এরপর আবার একবার পুনরায় সেই সমস্ত কর্মের জায়গায়, কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন, নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করবে সিংহ রাশির সাপেক্ষে এই শশযোগ চলার কারণে। এর পাশে সর্বসিদ্ধি যোগ, সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে সিংহ রাশির সাপেক্ষে মূল যে পরিবর্তন আসবে সেটা হলো যে কোনো ক্ষেত্রে আপনাদের সংসারে, সমাজে, কর্মের জায়গায় এতদিন যে অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট পেয়েছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অসফলতা যেন ঘিরেছিল সিংহ রাশির মানুষদেরকে, মূলত যে কোনো চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রেও পরীক্ষা দিচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি প্রাপ্ত করতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে, সেটা কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে, শিক্ষা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সব জায়গাতেই সফলতা লাভ করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। কেননা শনিদেবের সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধি যোগ। এই সর্বসিদ্ধি যোগে শনিদেবকে সাহায্য করবে সিংহ রাশি হিসাবে কে বসে থাকা দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব। বৃহস্পতির এই একাদশ ভাব যা আপনার পঞ্চমেও পড়ছে। পঞ্চম ঘর থেকে সন্তানের ঘর, পঞ্চম ঘর থেকে কর্মপ্রাপ্তির ঘর, সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী পরিবর্তনটি হলো সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন, কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 25শে আগস্ট, 26শে আগস্ট এবং 27শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে সর্বসিদ্ধি যোগের কারণে শনিদেবকে সাপোর্ট করবে একাদশের বৃহস্পতি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে গাইনি সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যান, হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। আপনার রাশির শুভ সময় আসছে। অন্যদিকে সিংহ রাশি হিসেবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু লগ্নে বসে রয়েছে, কেতু লগ্নে বসে থাকার কারণে ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি করেছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনি পাননি। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অর্থগত দিক থেকেও। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না থাকার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিক সফলতাগুলি অর্জন করতে পারেননি। তবে এরপর সিংহ রাশি সাপেক্ষে এই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতাকে বাড়িয়ে দেবে। যে কোনো মানুষজনদের কাছ থেকে আপনি এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গা হোক বা চাকরির জায়গা হোক, ব্যবসার জায়গা হোক কিংবা সংসারে হোক। এরপর রাজনৈতিক মহলেও যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর যথার্থভাবে সফলতা অর্জন করতে পারবেন, সঠিকভাবে পদ প্রাপ্ত করতে পারবেন এবং রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে এরপর বিস্তার করতে পারবেন। সিংহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল ধন লাভ যোগ। ধন মানে শুভ, ধন মানে অর্থ, ধন লাভ মানে হচ্ছে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী। এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি সিংহ রাশির ক্ষেত্রে, সেই জায়গায় সমস্যা এরপরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, সিংহ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা চলছিল। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনি শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। অনেকের ক্ষেত্রে সঠিক পরিমাণে অর্থ ইনকাম না করার জন্য, চাকরি না পাওয়ার জন্য প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়েছে। ব্যবসার জায়গাতেও পুঁজির অভাবে গোলযোগ দেখা দিয়েছে। অনেকের ক্ষেত্রে
আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে, অর্থগত সমস্যা থাকার কারণে ঋণের জালে জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে সিংহ রাশি হিসাবে কে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে কে রোগ, ঋণ, শত্রুতার ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির এই একাদশ ভাব, যা আপনার ষষ্ঠে দৃষ্টি, যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্যের জায়গায় সমস্যায় ভুগছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া, স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যক্ষেত্রে অনিয়ম করছেন, এই বিষয়গুলো কিন্তু এরপর এড়িয়ে চলতে হবে। সঠিক টাইমে খাবার খান, সঠিক টাইমে পরিমাণ মতো জল খান, কিংবা যে কোনো ক্ষেত্রে খাবার খাওয়ার টাইম হওয়ার অনিয়ম হওয়ার কারণে কিংবা অতিরিক্ত খাবার খেয়ে ফেলা, রিচ জাতীয় খাবার খেয়ে ফেলার কারণে পেটের সমস্যা, পেটের প্রবলেম বা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি সিংহ রাশির মানুষদেরকে ভুগিয়েছে। এরপর কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যাবে। তবে যে কোনো ক্ষেত্রে খাবার খাওয়ার অনিয়ম, এই বিষয়গুলিটাকে দূরে সরিয়ে রাখতে হবে। অন্যদিকে সিংহ রাশির দ্বাদশে প্রবেশ করছে মঙ্গল, যা শত্রুতার অবসান ঘটাবে সিংহ রাশির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, নানা দিক থেকে নানা রকমভাবে শত্রু যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা, সেখানে একটা গোলযোগ, অশান্তি, সমস্যা আপনাকে চাপে ফেলার চেষ্টা করছে। সবথেকে বেশি শত্রুতা দেখা দিয়েছে বন্ধুদের ক্ষেত্রে বা পরিবারের মানুষজন, ভাই, দাদা, বোনেদের সাথে বা পাড়া প্রতিবেশীদের সাথে। অন্যদিকে প্রেমিক, প্রেমিকা বা ভালোবাসার মানুষদের মধ্যে অশান্তি, মনোমালিন্য, সেইগুলিও চলছিল, এইগুলি এবার মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে সিংহ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজজটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে, বিবাহ হয়েও গেছে, কিংবা বিবাহ আগামী সময়কালের মধ্যে দেখাশোনার মারফত, যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হওয়ার শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত বা ডিভোর্সি যে কোনো ক্ষেত্রে বিবাহ হওয়ার শুভ পরিবর্তন। অন্যদিকে যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছেন, কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে ভয় লাগছে, তারা এই মুহূর্তে জানান প্রেমের জায়গায় শুভ পরিবর্তন। কিংবা প্রেমের কথা মনের মানুষকেও জানাতে চাইছেন, তাদের জন্য শুভ সময় আসছে। অন্যদিকে কর্মসংস্থান, অর্থ ইনকাম বা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার নতুন নতুন সুযোগের দুয়ার আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির সামনে উন্মোচিত হতে চলেছে। তবে শুধু এই সময়টাকে আপনাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। অত্যন্ত শুভ সময় আসছে। এর পাশাপাশি এটাও জানিয়ে দিই যে আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিক সমস্যা, অতীতের সমস্ত সমস্যাকে কাটিয়ে দিয়ে এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় যে লোকসান হচ্ছিল সেইগুলি মিটে যাবে। আপনি মহিলা হন, পুরুষ হন কিংবা গৃহবধূ হন, প্রত্যেকটি মানুষের যদি ব্যবসার জায়গায় যুক্ত থাকেন, এরপর উন্নতি হবে, পরিবারের উন্নতি হবে, বিদেশ যাত্রা ঘটবে। যারা মামলা মকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন, আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 25 আগস্ট, 26 আগস্ট এবং 27 আগস্ট থেকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ এবং অনুকূলে আসছে। স্বাস্থ্য সমস্যা মিটবে, অভাব অনটন মিটবে। প্রতিকার স্বরূপ বলবো, যেহেতু শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে, আগামীতে 7.5 আসবে, তাই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। এই পাশাপাশি সাদা ধুতরা গাছের শিকড় ধারণ